नमस्कार बंधुरा केमन आছেন सबाई निश्चय भालो आছেন तो पापियार घर रान्ना चैनलটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। ছোট থেকে বড় সকলেরই ভালো লাগবে এই রেসিপিটি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটি। এখানে আমি 1 কাপের একটু কম মানে 1 কাপ থেকে 1 গাঁট মতো কম সুজি নিয়েছি। এটা 1 প্যাকেট সুজি আর এই মাপেরই সুজিটা আমি এখানে ঢেলে দিলাম। এবার এর মধ্যে আমি যতটা সুজি তার হাফ পরিমাণ টক দই নিয়ে নিলাম। এই মাপটা কিন্তু ঠিকঠাক রাখবেন। যতটা সুজি নেবেন ঠিক তার অর্ধেক নেবেন টক দই, আর যতটা সুজি ঠিক ততটা মাপেরে নিলাম আমি ঠান্ডা জল। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মেখে আমি 20 থেকে 25 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এটা এই রেসিপিটা যদি আপনারা অবশ্যই বাড়িতে বানান তাহলে কিন্তু ছোট থেকে বড় সকলের ভীষণ ভালো লাগবে, আমি কথা দিচ্ছি। এদিকে একটা কড়াই গরম করে কিছুটা বাদাম আমি দিয়ে দিলাম, এটা চীনা বাদাম। এটাকে দিয়ে শুকনো কড়াইতে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে যেতেই এটাকে আমি তুলে নিলাম। এবার এর মধ্যে আমি কিছুটা রাঁধুনি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণে রাঁধুনি আমি দিয়ে এটাকে একটু ফুটফুট করে হালকা ভাজা হলেই তুলে নেব। এটা বেশি ভাজা হয়ে গেলে কিন্তু পুড়ে যাবে। এবার এখানে আমি প্লেটে কি নিয়েছি বলুন তো, এটা হচ্ছে পটল, একটা পটল, আর এটা হচ্ছে এই মাপের একটা কুমড়ো। এটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবার এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। এর মধ্যে আমি এবার প্রথমেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেব। হাফ চা চামচ পরিমাণের কালো জিরে আমি এখানে ফোড়ন দিয়ে নিচ্ছি। কালো জিরেটা খুব ভালোভাবে ভাজা হয়ে যেতেই এর মধ্যে আমি দিয়ে দেব সেই কুমড়ো আর পটলটাকে যে গ্রেট করে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আমার বাড়িতে আমার কর্তামশাই কুমড়ো একদমই খান না। আজকের এই রেসিপিটি বানিয়ে আমি একদম কুমড়ো খাইয়ে দেব, মোটেও বুঝতে পারবে না যেটা আমি কুমড়ো খাচ্ছি। তবে আমার কাছে আর কিছু সবজি ছিল না বলেই আমি এই সবজিটা দিলাম। এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর আমি 2টো আলু এইভাবে আলু ভাজার মতন কেটে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে জল ঝরিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখানে আপনারা বিনস, গাজর, কড়াইশুঁটি যা কিছু থাকে হাতের কাছে সেই সবজিগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। আমার কাছে যা ছিল সেই সবজিগুলো দিয়েই আমি এটাকে তৈরি করছি। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে আমি সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ টেবিল চামচ চাট মশলার গুঁড়ো। সব কিছুকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর চাট মশলার গুঁড়ো দিলে কিন্তু এটা খেতে ভীষণ সুন্দর লাগে, দারুণ সুন্দর হয় খেতে, এর টেস্টটাই কিন্তু বদলে যায়। অবশ্যই একটু চাট মশলা দেবেন। এটা নেড়ে চেড়ে কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখানে আমি কিছুটা ধনেপাতা কুচিয়েছি, 3টে কাঁচা লঙ্কা কুচিয়েছি, আর একটা পেঁয়াজ এইভাবে একদম মিহি করে কুচি কুচি করে নিয়েছি। এবার সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা পরে দিচ্ছি, কিন্তু এটা কাঁচা ভাব থাকবে না। এটা একদমই মিহি করে আমি কেটেছি। ভালো করে নেড়ে চেড়ে নিলে এটা সুন্দর খেতে লাগবে। এটা টেস্টটা ভালো হওয়ার জন্যই আমি এটাকে এখন দিলাম, এই কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজ কুচিগুলোকে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও আপলোডের পর নোটিফিকেশানগুলো সবার কাছে আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি, আর রাঁধুনি যে ভেজে রেখেছিলাম সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এই ভেজে রাখা গুঁড়ো করা রাঁধুনিটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা খুব সুন্দর সেন্ট আর স্বাদ দুটোই হয়। আর বাদামটাকে আমি আধ ভাঙা করে নিয়েছিলাম, সেটাকেও এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে খুব ভালো করে আমি হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি সুন্দর করে। আপনারা বাড়িতে অবশ্যই ছোট বড় সকলের জন্য এইভাবে বানাবেন, সকালে কিংবা বিকেলে খুব ভালো লাগবে। অসাধারণ দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপিটি। আশা করছি এটা সকলের ভালো লাগবে। এবার হাতের সাহায্যে একটু চপের আকারে একটা সুন্দর আকার নিয়ে নিতে হবে। এইভাবে কিন্তু আমি সমস্ত পুরটাকেই এইভাবে চপের আকারে তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন অনেকগুলোই কিন্তু চপের আকারে আমি তৈরি করে নিয়েছি। এবার যে সুজিটাকে আমি এতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম 25 মিনিট মতো, তার মধ্যে আমি কিছুটা বেকিং সোডা দিয়ে দিচ্ছি। ঠিক 1 চিমটি মাপের বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এটা সুন্দর করে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এতে কোনো ঝামেলা নেই, খুব তাড়াতাড়ি হয় আর খুব পেট ভার করা রেসিপি। বাচ্চাদের খুবই হেলদি টেস্টি এই রেসিপিটা হবে। ছোট থেকে বড় কিন্তু সকলের পছন্দ হবে। এই রান্নাটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। এখানে আমি 3টে ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি। এবার একটু সর্ষের তেল ব্রাশ করে নিচ্ছি। প্রত্যেকটা বাটিতেই আমি অল্প অল্প করে সর্ষের তেল ব্রাশ করে নিচ্ছি। আমি একটা বাটিতে হয়ে গেল। এইভাবে আমি 3টে বাটির মধ্যেই সর্ষের তেলটা সুন্দর করে ব্রাশ করে নিয়েছি।
এবার এর মধ্যে আমি প্রথমে 1 হাতা ওই মেখে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে একটু ভালো করে এইভাবে মেলে দিতে হবে। তারপর যে পুরটা আমি এক একটা চপের আকারে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে তার ওপরে আবার কিছুটা আমি সুজি দিয়ে দিচ্ছি, যেটা টক দই দিয়ে মেখে রেখেছিলাম। এইভাবে ভালো করে ওপরটাও একটু দিয়ে দিলাম। এবার একটা বাটিতে আমার রেডি হয়ে গেছে। এইভাবে আমি আরও একটা বাটিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই রকম করে রেডি করবেন। এতে কিন্তু বেশি তেল ঝাল মশলার কোনো বালাই নেই, একদম হালকা ফুলকা একটা রেসিপি, খুব সুন্দর একটা রেসিপি। আরও একটা বাটিতে আমি এইভাবে তৈরি করে দেখিয়ে দিলাম। এবার আরও একটা বাটিতে আমি এইভাবেই তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন এইভাবেই এক এক করে আমার সমস্ত কিছুগুলো রেডি হয়ে গেল। এদিকে আমি একটা কড়াই বসিয়ে কিছুটা জল গরম করে নিচ্ছি গ্যাসের ওপরে। জল একটু গরম হয়ে যেতে এর উপরে একটা আমি থালা দিয়ে দিলাম। দিয়ে এর ওপর বাটিগুলো আমি বসিয়ে নিচ্ছি। সুজির পুর ভরা যে বাটিগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে কিছুক্ষণের জন্য মিনিট 15-র জন্য ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। 15 মিনিট পর আমি ফিরে এলাম। এবার ঢাকাটা আমি আস্তে করে খুলে নিচ্ছি। প্রচণ্ড গরম, দেখুন বেশ সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একটা কাঁটা চামচের সাহায্যে আমি দেখাচ্ছি, দেখুন এর মধ্যে কিন্তু একটুও লেগে নেই, খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তবে এই বাটিগুলো এবার কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা না করলে কিন্তু এইগুলো উঠে আসবে না। দেখুন হাতের মধ্যে কিন্তু একদম লাগছে না, এটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে এই ধারগুলো একটু ছাড়িয়ে নিলেই কিন্তু ভালোভাবে উঠে আসবে। এইভাবে একটা ছুরি দিয়ে দেখুন কত সুন্দরভাবে উঠে চলে এলো আর কত সুন্দর দেখতে হয়েছে। দারুণ খেতে হবে এটা, অবশ্যই বাড়িতে কিন্তু একবার বানিয়ে আপনারা দেখতে পারেন। এইভাবে আমি একটা তুলে নিলাম, আরও একটা তুলে দেখাচ্ছি। কত সুন্দর হয় এই রেসিপিটি। আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখবেন। এবার একটা আমি ভালো করে ভেঙে দেখিয়ে নিচ্ছি। এখানে একটু চিলি সস আর টমেটো সস একটা জায়গায় আমি নিয়ে নিয়েছি। এটা একটু চিলি সস টমেটো সসের সাথে খেলে কিন্তু ভীষণ ভালো লাগবে। একটা ভেঙে আমি দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এই দেখুন কতটা ভালো হয়েছে আর কতটা নরম হয়েছে, দেখুন খুব ভালো খেতে হবে। এবার আমি খেয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। একটু চিলি সস আর একটু টমেটো সস মাখিয়ে নিলাম। এভাবেও বানাবেন। আবার পরের ভিডিওতে আমি আবার আসছি। দারুণ হয়েছে, অসাধারণ খেতে হয়েছে, এক কথায় অপূর্ব। তাহলে চলুন আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে এটা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন।